তুমি কি সম্পর্ক ভাঙার পক্ষে, ব্রেকআপের পক্ষে বা ডিভোর্সের পক্ষে? জানি শুনতে খারাপ লাগবে, কিন্তু কখনো কখনো ব্রেকআপ, কখনো কখনো সম্পর্ক ভাঙা, কখনো কখনো ডিভোর্স বেঁচে থাকার একমাত্র পথ। একদিন, 2 দিন, একবার, 2বার, 3বার, 10বার তুমি সহ্য করবা তোমার লাইফ পার্টনারের কাছ থেকে একই রকম বাজে আচরণ, একই রকম বাজে কাজ, একই রকম বাজে পরিস্থিতি। তারপরে তো মেনে নিতে পারো না। 1বার, 2বার, 3বার মাফ করো, 10বার মাফ করো, তারপরে প্রতিবার মাফ করছো, সে নতুন করে নতুন উদ্যমে আরো বেশি করে অপরাধ করছে, খারাপ কিছু করছে। তুমি তো বেঁচে থেকে মরা থাকবা। তুমি গিয়ে দেখছো তোমার বিছানায় অন্য কেউ ঘুমোচ্ছে, তুমি গিয়ে টের পাচ্ছ তোমার চেয়ে তোমার স্বামীর কাছে অন্য কেউ অনেক দামি। কতক্ষণ নিবা ভাই? তার চেয়ে বড় কথা কেন নিবা? আত্মসম্মানের চেয়ে বড় কিছু মানুষের হইতে পারে না। এই আত্মা দেওয়া হচ্ছে আল্লাহ পাকের, আর এই আত্মার সম্মান করার দায়িত্ব তোমার, আমার। যদি কোথাও আত্মসম্মান চলে যেতে থাকে, যদি কোথাও আত্মবিশ্বাস চলে যেতে থাকে, ওই সম্পর্ক রাখার কোনো দরকার নেই।